হ্যালো 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 গাইস, সবাই ভালো আছেন আশা করি। আমরা কথা বলবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে ট্রেন্ডস 2025-এ চলবে এবং যেগুলো নিয়ে আপনারা অ্যাকচুয়ালি কাজ করতে পারেন অথবা স্কিল ডেভেলপ করতে পারেন, সেটার একটা আইডিয়া আপনাদেরকে দিব এখন। ওকে, সো দেখেন, ডিজিটাল মার্কেটিং আগে যে মেথডে চলতো, এখন সেটা থেকে অনেকটাই চেঞ্জেস চলে আসছে। বিশেষ করে এআই আসার পরে গত 3 বছরের মধ্যে একটা ভালো শিফট হয়েছে বলা যেতে পারে। এখন আগে যে সমস্ত প্ল্যাটফর্ম অথবা ইন্ডাস্ট্রিতে কাজ করা হতো সেইগুলোই আছে, শুধু এআই এর জন্য কিছুটা চেঞ্জেস আসছে এবং কিছুটা না, ভালো রকম চেঞ্জেস আসছে। তো আমরা যদি একটু সেগমেন্টেশন করার চেষ্টা করি যে ডিজিটাল মার্কেটিং এ কোন এরিয়াগুলো আমরা শিখতে পারি এবং কোন এরিয়াগুলোতে আমরা ফোকাস করতে পারি, বিশেষ করে 2025-এর জন্য। এবং এমন একটা স্কিল শিখবো যে স্কিলটা, অথবা এমন একটা জায়গায় কাজ শুরু করব যেটার অ্যাকচুয়ালি লং লাস্টিং একটা ভ্যালু আছে। আমি শিখলাম 2025-এর শুরুর দিকে একটা ডিমান্ড আছে, এরপরে শেষ হয়ে গেল, তাহলে আপনি যে সময়টা দিলেন শেখার জন্য সেই সময়টা নষ্ট হবে। তাহলে আমি এমন ভাবে জিনিসটা আপনার বলার চেষ্টা করব যে এটার ডিমান্ড সবসময় থাকবে এবং এটা লং লাস্টিং হবে। অর্থাৎ আপনার ক্যারিয়ারটা, মানে এটার যতই চেঞ্জেস আসুক আপনার শিফটিং হবে না, অ্যাটলিস্ট ওই ডোমেনই আপনি কাজ করবেন, শুধু নিজের নলেজটা আপডেট করে। ওকে, আমরা সেই একটা গাইডলাইন এখানে দেওয়ার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, আমরা কথা বলছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিং এ আমার একটা কোর্স লঞ্চ আছে এবং যেখানে সমস্ত কিছু শেখানো হয়েছে বঙ্গীয়.com, এই কোর্স, এই প্ল্যাটফর্মে। এখানে কম্বো কোর্স দিয়ে দেওয়া হয়েছে। কম্বো হচ্ছে সমস্ত কোর্স, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, এজেন্সি, পারফরমেন্স মার্কেটিং, লোকাল এসইও, এবং এই কম্বো কোর্সের প্যাকেজটা পুরোটাই ভেঙে যাচ্ছে এই সামনের অফারটা শেষ হলে। এখানে দেখেন একটা অফার আছে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে, 6,000 টাকাতে সমস্ত কোর্স, বঙ্গীয়তে সমস্ত কোর্সের অ্যাক্সেস পাবেন। এটা নভেম্বর 30 তারিখের মধ্যে আপনাকে কিনতে হবে, যেখানে ওয়েব অ্যানালাইটিক্স, সার্ভার সাইড ট্যাগিং, মিডিয়া বাইং যেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, লোকাল এসইও, পারফরমেন্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সবকিছু, গুগল অ্যাডস থেকে শুরু করে ফেসবুক অ্যাডস, ফ্রিল্যান্সিং, সবকিছু এই কোর্সের প্যাকেজের মধ্যে আপনি পেয়ে যাবেন। ইভেন এআই, এভরিথিং এই প্যাকেজের মধ্যেই পাবেন। বাট সেটা 30 নভেম্বরের মধ্যে কিনতে হবে। যদি পরে কেনেন সেটা কিনতেই পারেন, কিন্তু কম্বো আর পাবেন না, কম্বো আমরা বন্ধ করে দিব। এরপরে সিঙ্গেল অ্যাক্সেস নিতে হবে। এখন সিঙ্গেল কোর্স এমনি দেখেন প্রাইস বেশি, আপনি যদি লোকাল এসইওর কোর্স কিনতে চান আলাদাভাবে, এটা 5,000 টাকা। কিন্তু আপনি যদি পুরো কম্বোটা নিয়ে নিচ্ছেন, তাহলে আপনি 6,000 টাকাতে, এই যে কম্বো বাই নাও, মাত্র 6,000 টাকাতে সমস্ত কোর্স এবং লাইফ টাইমের জন্য অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। এই এই লাইফ টাইমের অ্যাক্সেসে আপনার লগ ইন অ্যাক্সেস থাকবে। আপনি যখন ইচ্ছে তখন দেখবেন, আপনার ডিভাইসে, মোবাইলে যখন ইচ্ছে তখন দেখবেন। অ্যাট দ্য সেম টাইম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে সমস্ত স্টুডেন্টরা ডিসকাশন করতেছে। তো থাউজেন্ড প্লাস স্টুডেন্ট রয়েছে যারা অ্যাকচুয়ালি ডিসকাশন করতেছে, আপনারা সেইভাবে ডিসকাশন করতে পারবেন। আবার বলছি, পরেও কিনতে পারবেন, বাট সেটা আপনাকে সিঙ্গেল কোর্স কিনতে হবে, যেটার প্রাইস আপনাকে 5,000 এই মুহূর্তে, যেহেতু ডিসকাউন্টেড 5,000, পরে বাড়তেও পারে, কিন্তু কম্বো প্যাকেজ আর থাকছে না। ওকে, সো ডিসিশন আপনার। আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে কিনে নিতে পারেন। চলেন আমরা শুরু করি যে আমরা কোন জিনিসগুলো 2025-এ শিখবো, কোন জিনিসগুলোতে আমরা ফোকাস করব। আমি একটু সেগমেন্টেশন এইভাবে একটু করার চেষ্টা করি, কারণ অনেকগুলো সেক্টর, অনেকগুলো সেক্টরকে একটু সেগমেন্টেশন করার চেষ্টা করি দুই ভাগে। ওকে, একটা হচ্ছে আপনার এসইও, আর আরেকটা হচ্ছে পারফরমেন্স মার্কেটিং। দেখেন, এর বাইরে অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোর, এই দুইটা ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাকচুয়ালি সবকিছু পড়ে যাচ্ছে। আবার চাইলে আমরা এটাকে আরো ফার্দার সেগমেন্টেশন না করে ওগুলোকে আলাদা করতে পারি। ধরেন আমি ইমেল মার্কেটিং আলাদা করলাম, আমি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং আলাদা করলাম, আমি সেগুলোতে যাচ্ছি না। আমি এই দুইটার মধ্যেই পুরো জিনিসটা নিয়ে আসার চেষ্টা করি, এবং অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে সবকিছু আছে। বেসিক্যালি এইটার মধ্যে সবকিছু আছে, অর্থাৎ এই যে এই টার্মটা ডিজিটাল মার্কেটিং এর একটা নতুন টার্ম, বেসিক্যালি অনেক বছর যাবত ব্যবহার হয়, যেটা আমরা অনেকে জানি না, সেটা হচ্ছে পারফরমেন্স মার্কেটিং। পারফরমেন্সের খেলাটা কি, একটা বিজনেসের কি দরকার, সেল দরকার, রেভিনিউ দরকার, প্রফিট দরকার, রাইট? আপনি একজন মার্কেটার হয়ে বিজনেস ওনারকে সেটা অ্যাসিওর করতেছেন বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি অথবা উইং গুলোর মাধ্যমে। যেমন এসইও একটা স্ট্র্যাটেজি, অ্যাডভার্টাইজিং একটা স্ট্র্যাটেজি। তো এসইও কিন্তু আলটিমেটলি এটার মধ্যেই পড়বে, আমি এটা ধরেন আলাদাভাবে না দেখি।
আমি এটার ভিতরেই সবকিছু নিয়ে আসবো, সেটা হতে পারে। কিন্তু এসিওটাকে আমি আলাদা রাখছি কারণ এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মধ্যে আপনি আরো সাব অনেক ইন্ডাস্ট্রি নিয়ে আসতে পারেন। ওকে, তো আমরা শুরুতে এসিও নিয়ে একটু কথা বলি, কারণ এইটা অনেক বছরের যাবতের মানে চলছে এই ইন্ডাস্ট্রিটা। এবং বর্তমান সময়ে এটা বিশেষ করে গত 2-3 বছরে এটা একটু শেকি, মানে কিছুটা একটু মানে প্রবলেমে আছে। এখন প্রবলেম কাদের জন্য আর কাদের জন্য না, আমি সেটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। দেখেন, আপনি যদি অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রির লোক হন, আপনি যদি ব্লগ ইন্ডাস্ট্রির লোক হন, তাহলে এসি ইন্ডাস্ট্রির জন্য, মানে এসি ইন্ডাস্ট্রি আপনার জন্য ডেড বলা যেতে পারে। ডেট কেন বলছি? যারা নিউবি তাদের জন্য এটা আসা উচিত হবে না। এখানে একটু রিস্ক আছে। রিস্ক মানে হচ্ছে আপনি এসিওর জন্য যে ইনভেস্টমেন্টটা করবেন, অর্থাৎ ডোমেন, হোস্টিং, কন্টেন্ট, সেই জায়গাটাতে আপনার মানে ফলাফল নাও আসতে পারে। যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে, যদি আপনি এসিওতে ভালো নলেজ থাকে, এবং ধরেন আপনার 50,000 টাকা ইনভেস্ট করে ফেলছেন 10টা ডোমেনের পিছনে এবং কন্টেন্টের পিছনে, আপনি সেখান থেকে রিটার্ন পাচ্ছেন না এবং আপনার এটা নিয়ে কোনো রিগ্রেট নাই, তাহলে ঠিক আছে। বাট যদি মনে হয় যে না, আপনি 1 লাখ টাকা খরচ করতে পারবেন, আপনি অনেকগুলো আইডিয়া নিয়ে টেস্টিং করবেন, অনেকগুলো কন্টেন্ট টাইপ নিয়ে টেস্টিং করবেন, তাহলে আমি বলবো যে এই ইন্ডাস্ট্রি এখনো ঠিক আছে। যেমন আমি, বিলিভ মি, আমি প্রতি উইকলি আপনার একটা মিনিমাম সাইট নামাই। কিভাবে নামাই? কারণ এআই এর জন্য। এআই আমাকে সেই সুবিধাটা করে দিছে এবং খুব সিম্পল স্ট্র্যাটেজি, মানে আমি কিছু স্ট্র্যাটেজি ব্যবহার করি। এটা আপনি যখন এই এসিও ভালো করে শিখবেন, আপনি যখন এআই শিখবেন, আপনার মাথায় আইডিয়া চলে আসবে। বাট আপনি কিছুটা স্টাডি করতে হবে, আপনি অনলাইন থেকে স্টাডি করতে পারেন অথবা ইউটিউব ভিডিও থেকে স্টাডি করতে পারেন। আপনি চাইলে প্রতিদিন একটা করে সাইট নামাতে পারেন, কিন্তু ওই যে প্রতিদিন নামালে আপনি প্রতিদিন ডোমেন রিসার্চ করা, কারণ আমি এক্সপার্ট ডোমেন নিয়ে কাজ করি। প্রতিদিন এক্সপার্ট ডোমেন কই পাবো আমি এত? ডেফিনেটলি আছে, কিন্তু আমাকে ডোমেনটা রিসার্চ করতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি একটা সাইট নামানোর পরে সেটা গ্রোথটা দেখি যে অ্যাকচুয়ালি যে আইডিয়াটা নামালাম সেই আইডিয়াটা অ্যাকচুয়ালি পারফর্ম করলো কিনা। কারণ 7 ডেজের মধ্যে যেহেতু আমি বাল্ক কন্টেন্ট একবারে ধরেন আপনার 10,000 20,000 কন্টেন্ট পাবলিশ হচ্ছে, এখন এত কন্টেন্ট তো ইন্ডেক্স হয় না, কিন্তু কিছু স্ট্র্যাটেজি আছে যে জন্য এক্সপায়ার ডোমেন নিয়ে কাজ করি, আরো বেশ কিছু স্ট্র্যাটেজি আছে, ব্যাপারটা ডিফারেন্ট। কিন্তু সেই ইনভেস্টমেন্ট আপনাদের কাছে নাই। তা আমি বলছি যে অ্যাফিলিয়েট এবং ব্লগ ইন্ডাস্ট্রি, এটা যারা নিউবি, যারা এই মুহূর্তে এসিও শিখতেছে, তারা এই ইন্ডাস্ট্রিতে মুভ করেন না। কারণ আপনার কাছে ইনভেস্টমেন্ট নেই, আপনার কাছে নলেজ এবং এক্সপিরিয়েন্স নেই। তাহলে কোন ইন্ডাস্ট্রিতে আমরা মুভ করতে পারি? এসিওর আর অনেকগুলো সেক্টর রয়েছে, বিশেষ করে বিজনেস ফোকাস সেক্টর। এই সেক্টরগুলোতে এসিও খুব একটা শেখি না। আপনারা যারা বলেন যে এসিও ডেড, অ্যাকচুয়ালি ডেড ওই যে আমি বললাম, যারা অ্যাফিলিয়েট মানে ব্লগ এই ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করে তাদের জন্য শেখি, মানে তারা ঠিক মতো ভালো আউটকাম পাচ্ছে না, সিম্পল হিসাব। এবং যে আপডেট চলছে, যে নভেম্বর আপডেট চলতেছে, অনেকের ব্লগ ডাউন, আমার অনেকগুলো ব্লগ ডাউন। কিন্তু বিজনেস ফোকাস করে এসিও করা, বিজনেস ফোকাসের মধ্যে কি কি পড়ে আমরা একটু এটাকে আলোচনা করার চেষ্টা করি। এটার মধ্যে প্রথমে যে ইন্ডাস্ট্রিটা চলে আসে সেটা হচ্ছে গুগল ম্যাপস এর এসিও। তার মানে গুগল ম্যাপস কে র্যাঙ্কিং করানো, অর্থাৎ লোকাল বিজনেস গুলো গুগল ম্যাপসে লিস্ট করা হয়। যেমন আপনি সার্চ দিলেন যে কফি শপ নিয়ার মি, আপনি সার্চ দিলেন পেস্ট কন্ট্রোল নিয়ার মি, এই টাইপের কোম্পানি ইয়াগুলো, তার মানে লোকাল বিজনেস যেগুলো গুগল ম্যাপসে লিস্টিং করানো হয়, সেই ম্যাপস গুলো র্যাঙ্কিং এ নিয়ে আসা, তার মানে এটাও একটা এসিও। এটাকে আমরা সব সংক্ষেপে বলি হচ্ছে জিবিপি, মানে গুগল বিজনেস প্রোফাইল এসিও। এটাকে অন্য ভাষায় আবার বলা যেতে পারে জিএমবি, যেটা আগের নাম ছিল জিএমবি এসিও। হ্যাঁ, এটা এই টার্মটার নাই, গুগল মাই বিজনেস এটাকে রিপ্লেস করে এখন জিবিপি হয়ে গেছে। এই ইন্ডাস্ট্রি ডাউন হয় না কেন? কেন? কারণ এটা রিয়েল বিজনেস, রিয়েল বিজনেস কখনো ডাউন হয় না। গুগল এই জায়গাটাতে খুব বেশি হাত দেয় না। সো এই যে এত আপডেট, প্রতি মাসে আপডেট হতে হবে, 3 মাস 4 মাস পর পরই কোর আপডেট হচ্ছে। আপনার অক্টোবরে হলো, নভেম্বরে হলো, আবার মার্চে আসবে, রাইট? সেপ্টেম্বরে হচ্ছে, অগস্টেও হয়। সো এই আপডেট গুলোর কারণ কি? জাস্ট এই ইউজারকে সঠিক ইনফরমেশন দেওয়া, কারণ এই সাইটগুলো কি মোস্টলি ইনফরমেটিভ, রাইট? ইনফরমেশনের জন্য গুগল এই জায়গাটাতে ভালো কাজ করে, কিন্তু বিজনেসের জন্য এই জায়গায় আপডেট কম। তো আপনি ক্যারিয়ারটাকে সুইচ করেন, কোথায় সুইচ করবেন? গুগল ম্যাপস র্যাঙ্কিং এর জন্য সুইচ করেন। আমাদের কোর্স আছে অলরেডি, জিপিপির কোর্স আছে, একটু সার্চ দেন যে গুগল বিজনেস, হ্যাঁ গুগল বিজনেস দিয়ে সার্চ করলে আমাদের কোর্স পাবেন, অথবা জিবিপি।
ওকে, এই যে জিবিপি আমাদের কোর্স আছে, আপনি এই কোর্স কিনতে পারেন, শুধু এইটুকু শিখতে পারেন, দ্যাটস ইট। 70+ ভিডিও, এটা শিখতে 1 মাস সময় লাগবে। এইটাই ক্যারিয়ার করতে পারেন, এতটুকুই, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এই এতটুকুই শিখে আপনি ক্যারিয়ার করতে পারেন। এটা বিশাল ডিমান্ড। সো এসইও ইন্ডাস্ট্রির সাব এরিয়া গুলো ভাগ করতে হবে। তার মানে একটা এরিয়া আপনাকে দেখাই দিলাম। এইটারই যদি একটু বড় এরিয়া বলি, ওকে, এটা একটু বড় এরিয়া হচ্ছে লোকাল এসইও, যেটা আমাদের কোর্স আছে অলরেডি। লোকাল এসইও ডমিনেশন, আমি এর আগে আপনাদেরকে বলতেছিলাম যে আপনি যদি বঙ্গের সাইটে আসেন, লোকাল এসইও ডমিনেশন নামে একটা কোর্স আছে। এটা আপনার গুগল ম্যাপস র্যাঙ্কিং প্লাস ওয়েবসাইট র্যাঙ্কিং, দুইটা জিনিস। সো যে ক্লায়েন্টের গুগল ম্যাপস আছে সেই ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, তাহলে আপনি এখানে দুইটা সার্ভিস দিতে পারতেছেন ক্লায়েন্টকে, যেহেতু এটা রিয়াল বিজনেস। সো এই ক্ষেত্রে গুগল মানে এসইও ডাউন না, এসইও এটা একদম পুরা দমে চলতেছে, এই বিজনেস গুলো চলছেই হচ্ছে আপনার এসইওর উপরে। ওকে, সো এই কোর্সটা হচ্ছে সেটা। এখানে জিবিপির কোর্স প্রথম কয়েকটা, এর পরের সম্পূর্ণটাই হচ্ছে এসইও কোর্স। তো যারা নিউবি আছেন, তারা এসইও শিখতে চাচ্ছেন, তাদের ক্যারিয়ারটা এসইও তে নিবেন, তাহলে তারা লোকাল এসইও তে মুভ করেন। ওকে, এসইওর বাইরে আর কি আছে, মানে এই লোকাল এসইওর বাইরে আর কোন ইন্ডাস্ট্রিতে মুভ করতে পারেন? যেমন বর্তমানে সাস এসইও, মানে হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস, এটা ফিউচার এসইও বলা যেতে পারে। এবং এটা ফিউচার না, এটা অলরেডি চলছে গত 2 থেকে 3 বছর যাবত। মানে ছোট ছোট টপিকের উপর সফটওয়্যার বানিয়ে দিচ্ছে এবং সেইগুলো র্যাঙ্কিং নিয়ে কাজ করে যাচ্ছে। যারা বেসিক এসইও পারে তাদের জন্য এটা ইজি, আর যারা বেসিক এসইও না পারে তাদের জন্য পুরো জিনিসটাই শিখতে হবে, রাইট? সো এটা একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, এবং এটার ভিতর আরো অনেকগুলো জিনিস চলে আসে, যেমন টেমপ্লেটের, আপনার প্রোগ্রামেটিক এসইও, আরো অনেক কিছু এটার মধ্যে চলে আসে। ওকে, তো এই জায়গাটা শিখতে পারেন। এটা নিয়ে আমাদের এই মুহূর্তে কোর্স নেই, বাট নেক্সট মান্থে অথবা শুরুর দিকে, বছরের শুরুর দিকে একটা লাইভ ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, যেহেতু আমার বেশ কয়েকটা ক্লায়েন্ট আছে সাসের। সেটার প্রজেক্টের উপর বেস করে আমি আপনাদের লাইভ ক্লাস নেব। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমাদের গ্রুপে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, অথবা আমাদের আহ, ইয়েতে ফেসবুক পেজে ফলো করতে পারেন, তখন জানতে পারবেন। সো স্যার এসইও এটা নিয়ে। এছাড়া আরেকটা ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে আপনার ই কমার্স এসইও, স্পেশালি স্পেশালি শপিফাই। শুধুমাত্র শপিফাইকে টার্গেট করে আপনি কাজ শেখেন, শুধুমাত্র শপিফাই, সরি, শুধুমাত্র শপিফাইকে টার্গেট করে আপনি ই কমার্স এসইও শেখেন। প্রচুর পরিমাণ ক্লায়েন্ট, হিউজ লেভেলের ক্লায়েন্ট। আপনি এসইও শিখতেছেন, ই কমার্স এসইও অনেকগুলো প্ল্যাটফর্ম মানে ওয়াইজ হতে পারে। যেমন ধরেন আপনার ই কমার্সের সাইডে এসইও হতেই পারে। আমি জাস্ট পুরো কনসেপ্টটা বলছি, সেটা হচ্ছে এটা হচ্ছে ই কমার্স এসইও। ই কমার্স এসইও মানে হচ্ছে এসইওর একটা পার্ট, রিয়েল বিজনেস। আমি বলছি যেটা রিয়েল বিজনেস, সেখানে গুগল খুব বেশি আপনার মাথা ঘামায় না আপডেট নিয়ে। সো আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি এই ইন্ডাস্ট্রি শুরু করতে পারেন। আমাদের লাইভ ক্লাস আসতেছে সামনে ই কমার্স এসইও নিয়ে। সো আপনি যদি মনে হয় যে লাইভ ক্লাসে জয়েন করবেন, আমাদের বঙ্গীয় পেজে নক দিয়ে রাখেন, ওয়েটিং লিস্টে থাকেন। সাস এসইওর জন্য তাই বলবো, আপনার ই কমার্স এসইওর জন্য তাই বলবো। বুঝতে পারছি। সো রিয়াল বিজনেসের এসইওতে কোনো প্রবলেম নাই, আপনি এই ইন্ডাস্ট্রিজে মুভ করতে পারেন। এই মুহূর্তে আমাদের কোর্স নাই, বাট সামনে আসতেছে। এবং এটা ফোকাস করেন শপিফাইকে। ধরেন ই কমার্স এসইও তো যখন শিখবেন তাহলে সব প্ল্যাটফর্মের জন্য শিখবেন, কারেক্ট? কিন্তু একটা এরিয়াকে ফোকাস করেন। ধরেন ছোট একটা এরিয়া ফোকাস করলে তাড়াতাড়ি সাকসেস পাবেন, সিম্পল হিসাব। কারণ এখানে আপনার নলেজটা মানে কম গ্যাদার করতে হচ্ছে, বড় এরিয়াতে আপনাকে নলেজ বেশি নিতে হচ্ছে, আবার অনেক সময় কনফিউশন ক্রিয়েট হচ্ছে, রাইট? ওকে, এছাড়া আর কি কি আছে? আর কি কি আছে, যেমন ধরেন আপনি যদি মার্কেট প্লেস এসিও নিয়ে কাজ করেন, মার্কেট প্লেস এসিওর মধ্যে কারা কারা পড়ে? যেমন আপনার এর মধ্যে চলে আসে অ্যামাজন, আপনি অ্যামাজনের কিভাবে প্রোডাক্ট র্যাঙ্কিং করাবেন এটার জন্য এসিও। এটা নিয়ে অনেক ভিডিও পাবেন ইউটিউবে, আপনি সেই এরিয়াতে ফোকাস করতে পারেন। তার মানে রিয়াল বিজনেস যেখানে ইনভলভ আছে, আপনি সেই ইন্ডাস্ট্রিকে ফোকাস করে এসিও শিখতেছেন, এবং সেই এরিয়াটা আপনার জন্য মানে মানে লং টার্মের জন্য ওপেন, লং টার্ম। কারণ রিয়াল বিজনেসে গুগল নর্মালি খুবই আপডেট কম, ধরেন 2-3 বছরে একবার আপডেট দিচ্ছে। আপনি যদি রিয়াল প্র্যাকটিস গুলো ফলো করেন এসিওর এবং সেগুলো ইমপ্লিমেন্ট করেন, ইভেন এখানে গ্রে হ্যাট প্রচুর লেভেলে চলে। ব্ল্যাক হ্যাটে তো অনেক ডাউন করে, ব্ল্যাক হ্যাট করা যায় না, গ্রে হ্যাট হিউজ লেভেলে এটা এখানে হচ্ছে, লোকাল এসিওতে, স্যাস এসিওতে, ই কমার্স এসিওতে। ওকে, সো এই এরিয়াগুলোতে আপনি নিঃসন্দেহে মুভ করতে পারেন, আমি বলছি আপনাকে।
2025-এ আপনি যদি স্কিল ডেভেলপ করতে চান তাহলে এই এরিয়াগুলোতে মুভ করেন। তো যেখানে যেখানে করবেন অলরেডি বলে দিছি, একটু জাস্ট স্টাডি করেন। আপনি চিন্তা করেন কোন এরিয়াতে মুভ করবেন। তো অলরেডি আমাদের এই দুইটাতে আছে কোর্স। এটাতে লাইভ কোর্স আসবে, এটাতে লাইভ কোর্স আসবে। ওকে, নেক্সট ইয়ারের শুরুতে আমাদের সাথে যোগাযোগ করেন। আর এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কোনো কোর্স নাই। সো এসইওর কনসেপ্টটা ক্লিয়ার। এখন দেখেন পারফরমেন্স মার্কেটিং নিয়ে আমরা যখন কথা বলছি, এটার ভিতরে কিন্তু অলরেডি এসইও পড়ে। পারফরমেন্স মার্কেটিং কনসেপ্ট অলরেডি বলে ফেলছি যে বিজনেসের সেল দরকার, রেভিনিউ দরকার, প্রফিট দরকার। একজন মার্কেটার সেইটা নিয়ে কাজ করছে এবং বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। এসইও একটা স্ট্র্যাটেজি, অ্যাডভার্টাইজিং একটা স্ট্র্যাটেজি, রাইট? দেন আর কি হতে পারে? ওয়েব অ্যানালিটিক্স একটা স্ট্র্যাটেজি। আর কি হতে পারে? সিআরও একটা স্ট্র্যাটেজি হতে পারে। দেন আপনার ইমেল মার্কেটিং একটা স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে। দেখেন কতগুলো উইং, অনেক উইং। এগুলোর সবার উদ্দেশ্য কি? আলটিমেটলি কি? সেল জেনারেট করা, রেভিনিউ অ্যাসিওর করা, প্রফিট জেনারেট করা। উদ্দেশ্য তাই। এগুলোকে একবার সেগমেন্ট করেন। ধরেন এই অ্যাডভার্টাইজিং এর মধ্যে কি আছে? যেমন গুগল অ্যাডস রয়েছে, আবার কি আছে? ফেসবুক অ্যাডস আছে, রাইট? আর কি আছে? সব অ্যাডভার্টাইজিং আছে। ওয়েব অ্যানালিটিক্স কার মধ্যে মানে এর মধ্যে কি আছে? সব অ্যানালিটিক্স টুলগুলো আছে, ট্র্যাকিং টুলগুলো আছে। সিআরও জাস্ট স্ট্র্যাটেজি এবং একটা টুল শেখা। ইমেল মার্কেটিং এর হাজার হাজার সফটওয়্যার। অলরেডি সবকিছু আমাদের কোর্সের মধ্যেই আছে। এই যে আমাদের কোর্স দেখতে পাচ্ছেন, পারফরমেন্স মার্কেটিং, সমস্ত কিছু এই যে এই পুরো কম্বো